কলকাতায় মেগা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় মেগা র্যালি করেই নির্বাচনী প্রচার শেষ করবেন তৃণমূল সুপ্রিমো। আগামী 30শে মে দক্ষিণ কলকাতায় 8 কিলোমিটার রাস্তা মেগা র্যালি করবেন মমতা। যাদবপুর থানা থেকে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি উত্তর কলকাতা লোকসভার জন্য রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে মে কাকুরগাছি থেকে প্রায় 3 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফায় 1 জুন ভোট ডায়মন্ড হারবারে। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 29শে মে মেটিয়াবুরুজ নির্বাচনী সভা করবেন তৃণমূল সুপ্রিমো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই এই মেটিয়াবুরুজ বিধানসভা। 29শে মে তৃণমূল নেত্রীর ওই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে সূত্রের খবর। ফের শীতলকুচিতে চলল গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বর্তমানে কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাম অনিমেষ রায়। শীতলকুচির লালবাজার পঞ্চায়েত প্রধান তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধে দলের কাজেই বেরিয়েছিলেন অনিমেষ। ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে। সেখান থেকেই তাকে পাঠানো হয়েছে কোচবিহারের হাসপাতালে। চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, পায়ে গুলি লেগেছে ওই পঞ্চায়েত প্রধানের। লালবাজার যাচ্ছিল ওই থেকে বড় মোচার থেকে, রাত্রির অন্ধকারে কেউ বা কাহারা দুষ্কৃতকারী বিজিবির মধ্যস্থ গুলি করছে। পায়ে হাঁটুর মধ্যে লাগছে। এখন সে ভালো আছে, অপারেশন হয়েছে। এবং যাই দুষ্কৃতকারী যেই ঘটনা করুক, আমরা পুলিশ প্রশাসনকে বলে তার একটা তদন্ত বিহার চাই। ফের চাকরির প্রতারণায় ঘাটালে তৃণমূল প্রার্থী দেবকে খোঁচা। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজেকে এক্স হ্যান্ডেলে সদ্যই একটি অডিও রেকর্ড শেয়ার করেছেন হিরণ। যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। হিরণ যে কল রেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, সেখানে শোনা যাচ্ছে এক মহিলা এক ব্যক্তিকে ফোন করে অভিযোগ করেছেন চাকরির জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে 9 লক্ষ টাকা। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইছেন তিনি। এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে। হিরণের দাবি, চাকরি দুর্নীতির মাথা ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। যদি অডিও রেকর্ডের সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন দেব। আমার কাছে কোনো এরকম কেমন খবর নেই। আমার আয়াত নয় কি আমার কাছে কোনো এরকম কেমন খবর নেই। না দেখুন, এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল এবং উনি অস্বীকার করছিলেন যে উনি কিছু জানেন না। আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, সেই অডিওটা ভাইরাল অডিওটাকে আমি পোস্ট করেছি, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন, এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব। এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন, তাকেও এই ফোন করেছে। সায়ন্তন বাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি, সাংসদকে জানাবো, এবং আমিও চেষ্টা করছি আপনার হয় চাকরি বা টাকাটা ফেরত দেওয়ার। তাহলে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার যে র্যাকেট, গরিব মানুষের কাছ থেকে টাকা তুলে মিথ্যে আশ্বাস দিয়ে চাকরির নাম করে যে টাকাটা এত বছর ধরে তুলেছেন, সেইটা সাহস করে আমি 2.5 বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছে। সন্দেশখালীর ধামাখালীতে সিবিআইয়ের অস্থায়ী শিবির। গত কয়েকদিন ধরে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে। তদন্তে গতি আনতে এবং এলাকার মানুষদের সুবিধার্থে সন্দেশখালীর ধামাখালী একটি রাস্তায় আত্মব্যাংক শিবির খোলা হয়েছে। প্রচার পাল্টা প্রচার, যোগদান পাল্টা যোগদানের সদগরম বিষ্ণুপুর লোকসভা। এবার বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল কংগ্রেসে ভাঙন। এবার প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। সোনামুখীর পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ভোটের আগে নিজের দলের কর্মীদের যোগদান করিয়ে মিথ্যে নাটক কটাক্ষ তৃণমূলের। সিমলা গ্রামের প্রায় 30টি পরিবার থেকে 120 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। এই তৃণমূল কংগ্রেসের অত্যাচার, তৃণমূল কংগ্রেসের শোষণ এবং সারা রাজ্য জুড়ে যে এদের দুর্নীতি,
চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত চুরি, সন্দেশখালি মতন ঘটনা, এইসব দেখে তারা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা রাজ্য এগিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা এগিয়ে যাচ্ছে চুরিতে, তাই চুরির দলে থাকবো না এই বলে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ভোটের অন্তিম প্রহরে বিজেপির সব চেষ্টা বৃথা। ওরা মানুষের কাছ থেকে, সব জায়গা থেকেই মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন ওরা এই নাটকটা ভোটের শেষ জায়গাতে, শেষ সময়ে, অন্তিম সময়ে এই নাটকটাতে এখন বাজিমাত করার চেষ্টা করছে, একটা নাটক সৃষ্টি। কোনো তৃণমূলের কোনো জায়গাতেই কোনো কর্মী বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ বিজেপির এক সর্বভারতীয় ক্ষেত্রেই বিজেপির যা রেজাল্ট হবে সবাই জানে যে বিজেপি মুখ থুবড়ে পড়ছে। সেখানে নতুন করে কোনো কর্মী বা কোনো লোক কোনো বিজেপিতে যাওয়ার কোনো জায়গাই নেই। বিজেপি প্রার্থীর সমর্থনে ময়নায় রোড শো শুভেন্দু অধিকারী। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রায় ১৫০০ লোক নিয়ে পদযাত্রা রাজ্যের বিরোধী দলনেতার। উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনের প্রচার থেকে মারিশতায় সিবিআই হানা নিয়ে মুখ খুললেন শুভেন্দু এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এদের বাড়িতে তো রেড হবে, এরা সবাই দুর্নীতিগ্রস্ত। ময়নার নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ খুনের মামলার বিরোধিতা করেছিল রাজ্য সরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। যা হচ্ছে কোর্টের নির্দেশেই হচ্ছে বলে এদিন জানান শুভেন্দু। মানুষের স্পিরিট দেখে বুঝতে পারছেন যে মানুষ কিভাবে মমতার বিরোধী হয়ে গেছেন। মমতা হয়তো এটা বুঝছেন না, মঞ্চে সেই উনি কত্থক নাচছেন, ওনার ভাইপো নাচছে। এই নাচ কিন্তু 4 তারিখের পরে দেখা যাবে। পাঠাক না, আমি একটা গণতান্ত্রিক লড়াই তো হবে। চাকরি খেয়ে মমতা নিজে, ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে, সেই রক্ত উনি আঁচলে মুছেছিলেন, সেই আঁচলে রক্ত লেগে আছে। কামারহাটিতে নির্বাচনী প্রচারে আবেগপ্রবণ সৌগত রায়। পথসভার বক্তৃতা রাখতে গিয়ে আবেগী হয়ে পড়লেন দমদমের তৃণমূল প্রার্থী। এবার তিনি শেষবার ভোটে দাঁড়াচ্ছেন বলে উল্লেখ করে ভোট চান সৌগত রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই তিনি ভোটে লড়ছেন বলে উল্লেখ করেন তৃণমূল প্রার্থী। জনতার কাছে শেষবারের মতো ভোট তাকে জিতিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন সৌগত রায়। আমি নিজে এবার খুব ইতস্তত করছিলাম, দাঁড়াবো কিনা, বয়সও হয়েছে, স্ত্রী মারা গেছে, মনও খারাপ ছিল। মমতা বললো, আপনি ওসব ভাববেন না, দাঁড়িয়ে যান, আশা করি আপনি জিতবেন। আমি আপনাদের বলবো যে এই শেষবার নির্বাচনে দাঁড়াচ্ছে, আপনারা ভোট দেবেন তো? দিদিরা, আপনারা হাত তুলে বলুন, দেবেন তো? বিধানসভা উপনির্বাচনের আগে বরানগরে পোস্টার বিতর্ক। ঘটনাকে ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আগামী 1 জুন দমদম লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগর বিধানসভার উপনির্বাচন চলছে। শাসক বিরোধী দুই পক্ষের জমজমাট প্রচার, তারই মাঝে শুরু পোস্টার বিতর্ক। একদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষের নামে পোস্টার পড়ল বরানগর বিধানসভা এলাকা জুড়ে। সেই পোস্টারে লেখা আছে, লেবুতলার গুন্ডা নয়, বরানগর ঘরের মেয়েকেই চায়। একই সঙ্গে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামেও পড়ল পোস্টার। পোস্টারে লেখা, অভিনেত্রী নয়, এই লড়াই দুর্নীতির দলনেত্রীর বিরুদ্ধে। পোস্টার বিতর্ক প্রসঙ্গে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বলেন, ওনাদের দলের আদর্শই হলো গুন্ডামি করা। গুন্ডামি করে ভোট করা যায় না, সারা বছর মানুষের জন্য কাজ করতে হয়। পার্কের কাউন্সিলর বরানগরের ভূমিপুত্র হলো, সেই দিনই সায়ন্তিকা বরানগরের ঘরের মেয়ে। ওনারা তো গুন্ডাই হবে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না, ওনাদের দলের আদর্শটাই গুন্ডামি করা। তো সেই জন্য উনি ওনার দলের আদর্শের কথাই বলছেন, ভালো করছেন। সেক্ষেত্রে মানুষের শুনছে, মানুষ এটার বিচার করবে যে গুন্ডামি করে তো আর ভোট পাওয়া যায় না, তার জন্য 365 দিন কাজ করতে হয়। গুন্ডা মানে কি? গুন্ডা মানে সে সমাজ বিরোধী। আমি বলছি আমি সমাজ বিরোধী। আমি তৃণমূলের তৈরি করা এই যে বকটুইয়ের সমাজ, আমি তার বিরোধী। তোলাবাজির সমাজ, আমি তার বিরোধী। গরু চুরির সমাজ, আমি তার বিরোধী। হত্যা লীলার সমাজ, বিরোধীদের ওপর বুলডোজিং করার সমাজ, আমি তার বিরোধী। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের জামিন, ব্যক্তিগত বন্ডে জামিন পিয়ালি দাসের। পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ,
কোন কোন শর্তে জামিন দেওয়া হলো পিয়ালি দাসকে? দেখো, সন্দেশখালী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত জানিয়ে দিলেন যে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিতে হবে। পিয়ালি দাসের বিরুদ্ধে যে দায়ের হওয়া এফআইআর, সেই এফআইআর এ জামিন অযোগ্য ধারার প্রয়োগের ওপরেই এই অন্তর্বর্তীকালীন নির্দেশ, অর্থাৎ এই যে জামিনের নির্দেশ কলকাতা হাইকোর্ট জারি করল তা কিন্তু অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়সেন গুপ্ত যে রায়টিকে গিয়ে মন্তব্য করেছেন যে লঘু ধারার নোটিশে চোখ দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পিয়ালি দাসের আইনজীবী অভিযোগ করেন 7ই মে এই অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রেডি হয়। 9ই মে পিয়ালি দাসের বাড়িতে 41-এর নোটিশ পাঠায় এবং সেখানে কোনো জামিন অযোগ্য ধারা ছিল না, যে নোটিশে তাকে ডেকে পাঠানো হয়েছিল। পরবর্তীকালে তিনি যখন আত্মসমর্পণ করেন তখন তাকে এই অন্য একটি মামলায় অন্য ধারায় জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়। বিচারপতি জয়সেন গুপ্ত পরিষ্কারভাবে এই মামলার শুনানি চলাকালীন মন্তব্য করেছেন, এর পেছনে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, এর পেছনে কার মাথা কাজ করেছে, পরিকল্পনা কার? নিম্ন আদালতের বিচারক, পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না? এমনটাই মন্তব্য বিচারপতি জয়সেন গুপ্ত। পিয়ালি দাসকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া চলাকালীন কেউ যদি অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যা বলার জন্য হুমকি দেয়, শুধুমাত্র সেক্ষেত্রে 195 ধারা প্রযোজ্য করা যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে তা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। যদি সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ দেখে থাকে তাহলে যেইভাবে চোখ বন্ধ করে তার পিয়ালি দাসকে হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজন ছিল বলে মনে করছে কলকাতা হাইকোর্ট, তার পিয়ালি দাসকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয়সেন গুপ্ত। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের জামিন, ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন পিয়ালি দাস।